হলদিয়ায় পেট্রোকেমিক্যাল পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড, আহত প্রায় ৩৫, গুরুতর ৫ জন। ভোররাতে বাজ পড়ার সাথে সাথেই ঘটে গেল বড় বিপত্তি। হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ন্যাফথা পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন, তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর 4:30 নাগাদ এলাকার অনেকেই কলকাতা ও ডিউটিতে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলেন। সেই সময় হঠাৎ বাজ পড়ে এবং পাইপলাইন থেকে ন্যাপথা লিক করতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যারা বাইরে বেরিয়েছিলেন তারাই আগুনের ঝলসে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও প্রশাসন। আহতদের তড়িঘড়ি হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জন সহ আরও কয়েকজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের হলদিয়া হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ওরফে প্রদীপ বিজলে। তিনি প্রশাসনের তৎপরতায় কথা জানান এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করার আশ্বাস দেন। পাইপলাইন ফাটার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিদ্যুতের বাজ পড়া থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোনো কোনো বাড়িতে এখনো পর্যন্ত বডি আছে, আমরা সেখানে এখনো বডি নিতে যেতে পারছি না। আগে যারা আহত অবস্থায় আছে তাদেরকে টেনে আমরা হসপিটালে অ্যাডমিশন করিয়ে এখান থেকে রেফার পাঠাচ্ছি। এখন হচ্ছে কথা যে আমরা মানুষগুলোকে কতটা সুস্থ সবল অবস্থায় দেখতে হবে। একদম আইএসসির মানে যে মেন গেট, তার অপোজিটে শান্তি কলোনি বলে, ওটা শান্তি কলোনির কাছে ন্যাপথার লাইন, ওইখানেই বাস্ট হয়েছে। এটা সকালবেলা মিনিমাম 4:30টার মধ্যে ভোরবেলায় হয়েছে। সেই আগুনে বস্তি ছিল অনেকগুলো, প্রচুর বস্তির মানুষজন ছিলেন, মানে যারা আমাদের সমস্ত পরিচিত মানুষ, তারাই আজকের আমাদেরকে মানে দেখেছে বা তাদেরকে আমরা দেখতে এসেছি। বেশিরভাগটাই এই তো পুরো অবস্থায় আমরা পাচ্ছি। এরকম একটা দুর্ঘটনা কিভাবে হলো? ওটা পাইপ লাইন, অ্যাকচুয়ালি ন্যাপথা লাইন ছিল। ন্যাপথা লাইনটা কোনো কারণে লিকেজ হয়ে যায়। লিকেজ হয়ে যাওয়ার পর ওই যে একটু ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে বাজ পড়ার কারণে আগুনটা লাগে। আগুনটা লাগার পর ন্যাপথা যত দৌড়বে স্পিডে, সেরকম আগুনটাও সঙ্গে সঙ্গে দৌড়ার পরে আশপাশে যে বাড়িগুলো ছিল ওই বাড়ি থেকে বেরোইছে ভয়ে, যাতে আগুনটা বাড়ির ভিতরে না ঢুকে। কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে একজনকে অ্যাটাক করে মহিলা, ওর নাম হচ্ছে হালিমা বিবি, সিলভার স্টেশন। ওর সঙ্গে আরও 8-9 জন প্রায় ইনজোর্ড, যাদেরকে কলকাতার নিয়ে যাওয়া হয়েছে। তো এইটুকুনি। খুব বড় কতগুলো বাড়ি ছিল ওখানে? বাড়ি ছিল, বাড়ি তো প্রায় 150টার মতন বাড়ি। তার মধ্যে যেখানে শান্তি কলোনি, মেন যে শান্তি কলোনি, ওটা পাঁচিরের ভিতরে ছিল বলে শান্তি কলোনিতে কোনো কিছু হয়নি, ওরা বেঁচে গেছে। হ্যাঁ, শিল্প প্রবেশের কাছে এইচপিএল এর ন্যাপথা লাইন বাস্ট করেছে, করে আগুন জ্বেলে যারা ওখানে ঝুঁকিতে ছিল বহু মানুষ আহত হয়েছে। প্রায় 13-14 জন আহত হয়েছে। সব এখান থেকে ট্রান্সফার করা হয়েছে তমলুক, একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। ভোর রাতে এইভাবে একটা, এখন দেখুন শিল্প এলাকা, যে কোনো পাইপ লাইন, এটা দুর্ঘটনা ঘটতেই পারে। এটা কি বলে কয়ে আসবে না কেউ কিছু করেছে? এখানে সব কারুকে দোষ দেওয়া যাবে না। শিল্পাঞ্চলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতেই পারে। এখন কি পজিশন রয়েছে? এখন পজিশন আছে, আমি তমলুক যাচ্ছি, তো যে পেশেন্টগুলো তমলুকে গেছে তাদের ভর্তির ব্যবস্থা করি।